পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও ধনাগদা নদী ঘেরা জেলা চাঁদপুর। বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকা ও চরাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা। তাই প্রতি বর্ষা মৌসুমে মতলব উপজেলাসহ চাঁদপুরের উপকূলীয় এলাকাগুলোয় নতুন নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। কেননা চাঁদপুর জেলায় বর্ষা এলেই বেড়ে যায় নৌকার কদর। বর্ষার সময় বন্যা না হলেও নদীর পানি বেড়ে যাওয়ায় এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে প্রয়োজন হয় নৌকার। বর্ষায় নদী খাল বিলে পানি বাড়লে কোথাও কোথাও চাহিদা বেড়ে যায় ছোট ছোট নৌকার। চাঁদপুর মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর এই দুই উপজেলার ১৫ থেকে ২০টি পরিবার প্রায় ৫০ বছর ধরে নৌকা তৈরিতে জড়িত। বর্ষায় চাহিদা বেড়ে যাওয়ায় এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন তারা। চাঁদপুরের এই দুই উপজেলার নৌকার কারিগররা প্রায় ৫০ বছর ধরে কেউ কেউ রাস্তার পাশে ঘর বানিয়ে ছোট ছোট নৌকা তৈরি করে রাস্তার পাশেই নৌকার হাট বসায়। অনেকে দূর দূরান্ত থেকে এসে তাদের পছন্দ মতো নৌকা কিনে নিয়ে যায়। প্রতি হাটে বিক্রি হয় ৭ থেকে ৮টি নৌকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন, যেগুলোর দাম ৫ থেকে ৮ হাজার টাকা। আগে নৌকা বিক্রি করতাম ৪,০০০, ৫,০০০ টাকা, এখন ওই দামে নৌকা বিক্রি করতে হয়। আমাদের ব্যবসা চালানোই তো আমাদের আসে নাই। কাঠের দাম বাড়তি, লোহার দাম বাড়তি, ভাতামের দাম বাড়তি, মিস্ত্রি হাজিরার দাম বাড়তি। বাজারে গেলে মনে করেন পোষাইতে পারি না, নৌকার রেটও কম পায়, বাজারে এনে বিক্রি করতে হয়। কিন্তু বর্তমানে কাঁচামাল সহ অন্যান্য জিনিসের দাম বাড়ায় একটি নৌকা বিক্রি করে তেমন লাভের মুখ দেখতে পান না নৌকার কারিগররা। সমাজসেবা অধিদপ্তর অনগ্রসর এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। তো তারা যেহেতু বছরের প্রায় অনেক সময় বেকার থাকে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে অন্য পেশায় নিয়োজিত করতে পারি। ৫০ ঊর্ধ্ব ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা ভাতার আওতায় আনতে পারি। তাদেরকে আমরা ঋণ কার্যক্রমের আওতায় এনে তাদেরকে আমরা অন্যভাবে প্রতিষ্ঠিত করতে পারি। চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর নৌকা তৈরিতে অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ ঊর্ধ্ব ব্যক্তিদের ভাতা কার্যক্রমের আওতায় আনার এবং অন্যান্যদের ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে অন্য পেশায় প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা করছে। তাতে হয়তো সুদিন ফিরতে পারে নৌকার কারিগরদের। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।